আপনারা বিড়ি খাবেন, বিড়ি সুকটান দিয়ে জামাতে ইসলামক যায় ভোট দিবেন। গতকালকে বাংলাদেশের জমিনে একটা কথা ভাইরাল, একটি কথা ইউটিউবে ইন্টারনেটে ভাইরাল। তিনি একজন ইসলামের প্রতীক নিয়ে তিনি একজন ইলেকশন করেছেন। নাম আমার ডক্টর ফজলুল ভাই। ফজলুল ভাই দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন, স্বৈরাচারের সময় দেশের বাহিরে ছিলেন। 5 আগস্টের পরে দেশের মাটিতে আসছেন। তিনি ইসলামের প্রতীক নিয়ে ইলেকশন করবেন। গতকালকে একটা উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে কথাটা বহির হয়ে গেছে, আপনারা বিড়ি খাবেন, বিড়ি সুকটান দিয়ে জামাতে ইসলামক যায় ভোট দিবেন। এই কথাটা কেমনে কেমনে ভাইরাল হয়ে গেছে। বিড়ি হারাম জিনিস, হারাম জিনিস ইসলাম কোনোদিন সমর্থন করে না। বিড়ি খাওয়া কখনো জায়েজ হয় না, বিড়ি খাওয়া একেবারে হারাম কাজ। যারা দুনিয়ার জমিনে বিড়ির অভ্যাস না বাদ দিয়ে যারা জান্নাতে যাইতে চান, তারাদের মতো আহাম্মকার পৃথিবীতে নাই। বলে কেন? বলে জান্নাতের ভিতরে বিড়ি খোরেরা কোনোদিন যাইতে পারবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেটা হারাম সেটা হারাম। হারামটাকে কোনোদিন হালাল করার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিড়ি খাওয়া কোনোদিন বৈধ নয়। বিড়ি খাইতে পারেন, বিড়ি আগুন ছাড়া খান, তামাক খাওয়া যাবে না। তামাক একটা নেশা জাতীয় জিনিস। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিড়ি পৃথিবীর জমিনে একজন বড় দার্শনিক, একজন বড় পণ্ডিত বিড়ি নিয়ে 18 বছর গবেষণা চালিয়ে তিনি তথ্য বাহির করে দিয়েছে। যারা বিড়ি সিগারেট খায় একটা টানে কমপক্ষে 30 সেকেন্ডের হায়াত কমে যায়। বিড়ির শরীরের মধ্যে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যুর কারণ। বিড়ি কেন খান? বিড়ি খাইলে নিজের ক্ষতি, স্ত্রীর ক্ষতি, ছেলেমেয়ের ক্ষতি, লাংসের ক্ষতি, নিজের শরীরের ক্ষতি, অর্থের ক্ষতি। বিড়ি না খেয়ে বিড়ির টাকাটা দিয়ে যদি 1 গ্লাস দুধ কিনে খান, একটা ফলমূল কিনে খান, আপনার শরীরের উপকার হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ইসলামটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। ইসলাম নিয়ে আপনারা কখনো মানুষের কাছে বিভ্রান্ত করবেন না। ইসলাম শান্তির জিনিস, ইসলাম সঠিক পন্থে। ইসলাম নিয়ে কখনো মানুষের কাছে খেলা করবেন না। বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এগুলো বাজে কথা মানুষের কাছে উপস্থাপন করবেন না। এই মুখটাকে নিয়ন্ত্রণ করবেন। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, মাইয়াত মানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যারা 2 জিনিসের জিম্মাদার হবে, বিশ্বনবী তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। নাম্বার 1, 2 ঠোঁটের মাঝখানে মুখের জবানের কথা। নাম্বার 2, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত। সুবহানাল্লাহ বল। এই মুখ দিয়ে যেমন তেমন কথা বলবেন না, বুঝে শুনে বলবেন। আলেম হননি, আলেমের কাছে জেনে শুনে কথা বলবেন। মাসআলা কোরআনের কথা বলতে গেলে বুঝে শুনে দেখে শুনে বলবেন। জনগণের কাছে বিভ্রান্ত করবেন না, কারণ ধর্মটা নিয়ে মানুষ অনেক ষড়যন্ত্র খেলতে চায়। জোরে বলুন ঠিক না? এই জন্য আপনারা যারা বক্তব্য দিবেন বুঝে শুনে দিবেন, এটা আমাদের সবিনয় অনুরোধ। ডক্টর ফজলুল ভাই, আপনি একজন আলেম প্রেমিক মানুষ, আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি সবসময় উলামায়ে কেরামের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন, এটা আমরা জানি। আপনি একজন ভালো মানুষ, আপনি সত্যের একজন লড়াকু, দেশের জন্য একজন সৈনিকের মতো কাজ